আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার কিলোগ্রামের বিশাল স্যাটেলাইটগুলো কিভাবে মহাকাশে ভেসে থাকে? কেন তারা মাটিতে পড়ে যায় না? আর কিভাবেই বা আমাদের প্রতিদিনের আবহাওয়া, জিপিএস, এমনকি ইন্টারনেটের তথ্য পাঠায়? স্যাটেলাইট আসলে ভেসে থাকে না, বরং তারা সবসময় পৃথিবীর দিকে পড়ছে। শুনতে অদ্ভুত লাগছে তো? আসল রহস্য হল পৃথিবীর মাধ্যাকর্ষণ আর কক্ষপথের গতি। যখন একটি স্যাটেলাইটকে রকেট মহাকাশে নিয়ে যায়, তখন তাকে অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর চারপাশে ঘোরানো হয়। সাধারণত এই গতি হয় ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার। এত দ্রুত ঘুরতে থাকার কারণে স্যাটেলাইট পৃথিবীর দিকে পড়তে থাকলেও মাটিতে কখনো আঘাত হানে না, বরং পৃথিবীর বাঁকা গোলাকার আকৃতির কারণে সব সময় একে ঘিরেই ঘুরতে থাকে। এটাকেই বলে কক্ষপথে থাকা বা অরবিটিং। উদাহরণস্বরূপ 1957 সালে রাশিয়ার প্রথম স্যাটেলাইট স্পুটনিক মহাকাশে উৎক্ষেপণ করা হয়, আর আজকে পৃথিবীর কক্ষপথে প্রায় 7,000 সক্রিয় স্যাটেলাইট রয়েছে। প্রতিটি স্যাটেলাইটের সাথে থাকে শক্তিশালী অ্যান্টেনা ও রেডিও সিগন্যাল সিস্টেম। তারা তথ্য পাঠায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, যা আলোর গতিতে ছড়িয়ে পড়ে। যেমন আবহাওয়ার স্যাটেলাইট পৃথিবীর ছবি তুলে পাঠায়, কমিউনিকেশন স্যাটেলাইট ফোন কল আর ইন্টারনেট সিগন্যাল পাঠায়, আর ন্যাভিগেশন স্যাটেলাইট বা জিপিএস আপনার মোবাইলকে বলে দেয় আপনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। নাসার টেরা স্যাটেলাইট প্রতিদিন পৃথিবীর প্রায় প্রতিটি জায়গার ছবি তোলে। আবার জিপিএস স্যাটেলাইট ছাড়া আমরা কখনো রাইড শেয়ার অ্যাপ বা গুগল ম্যাপস ব্যবহার করতে পারতাম না। তাহলে দেখা গেল স্যাটেলাইটরা কোনো ম্যাজিক দিয়ে ভিজে থাকে না। তারা আসলে প্রতিনিয়ত পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু তাদের অসাধারণ গতি আর মাধ্যাকর্ষণ একসাথে কাজ করে বলে তারা পড়ে না। আর এই বিজ্ঞানী আমাদের হাতের মুঠো এনে দিয়েছে আবহাওয়ার খবর থেকে শুরু করে ইন্টারনেট, মোবাইল ফোন, এমনকি মহাবিশ্বের ছবি।